নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমি গাছটাকে দুই থাকিতে করেছি। এই যে নিচে একটা থাকি আর উপরে একটা থাকি, অনেকদিন ছাটা হয়নি, তো ভাবলাম আজকে গাছটাকে ছেটে দিই ভালোভাবে। তো দূর থেকে দেখলে বুঝতে পারবে, দূর থেকে বেশ ভালোই লাগে, কিন্তু এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা গাছটা, সেই জন্য আর কি ওই জায়গাটাকে একটু খাপছাড়া খাপছাড়া লাগে। তো বাদ বাকি দেখো, দূর থেকে বেশ সুন্দর লাগে, একটা থাক আর উপরে আর একটা থাক। তো তারপরে আমি গাছটাকে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে সন্ধ্যা দেখিয়ে এবারে আমি চলে আসলাম দই পাতবো বলে। কালকে সোমবার আছে, তো কালকে দইটা খাওয়া হবে। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ লাল কালার করে নিয়েছি। তারপরে এই যে দুধটাকে ঢেলে দিয়েছি। আমি এটাকে দেখে বুঝতেই পারছো কি করব, এই যে দইয়ের সাজা, আমি এটাকে দই পাতবো। তো চলো তোমাদেরকেও দেখায়। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আগে, একদম সুন্দর করে জাল দিয়ে নেব। তারপরে আমার এই যে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরে চলে এসেছি আর দুধটা ঢেলেও নিয়েছি পাত্রে। তো আমি দই সাজাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এই যে একটু গরমেই বসানো হলো, তো দেখা যাক কেমন হয়। আর এই যে আমি এটার উপরে থুবো বলে বেরি করছি, দেখো কাপড়ের বেরি। তো এইভাবে আমার পিসিকে দেখতাম থুতে, তো এই যে আমিও এটা করে নিলাম। এবারে আমি ওটাকে ওখানে রাখলাম, রেখে তারপরে যে হাঁড়িতে ঢেলেছি দুধটা, এবারে আমি ওই হাঁড়িটা এর মাঝে বসিয়ে দেব। খুব সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর আমার ছেলে একটু নাড়িয়ে দিয়েছিল, আমি আবারও ভালো করে বসিয়ে তুললাম যাতে আর না নাড়ে, সেই জন্য। তো এই যে তারপরে আমি ঢাকা দিয়ে আর একটা ছালা দিয়ে রেখে দেব। তো এখন এসবের ঝামেলা কেউ করেই না, ফ্রিজের মধ্যে থুয়ে দেয়, ব্যাস হয়ে যায় দই। তো তারপরে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে এটাকে খুললাম। এই যে দেখো, দই বসে একদম জল উঠে গেছে, দইয়ের সাজাটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো সেই জন্যে, আর ঘেমে ঘেমে পড়েছে। তারপরে আমি স্নান করে ঠাকুরকে পুজো করে নিলাম। তো আমার পুজো করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি আর ছেলে মিলে দই মুড়ি খেলাম। এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ওর পড়া আছে, পড়তে যাবে। তো আমি তারপরে আজকে যেহেতু সোমবার, এই যে নিরামিষ রান্না করছি, আলু পটলের তরকারি আর ভাত। তো এই যে দেখো, পটল এখানে আছে, আর তারপরে আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে, আর এই যে এখানে ভাত। আর আমার যা দিয়েছিল মাছ, তো সেগুলোকে আমি পরে ভাজবো, ভেজে আমার ছেলেকে পরে খাইয়ে দেব। এগুলোকে আগে হেঁটিয়ে রাখি, না হলে ছোঁয়া যাবে। আর আজকে যেহেতু সোমবার, আমি নিরামিষ খাবো, সেই জন্য। তো ছেলে যতক্ষণ না আসছে ততক্ষণে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। ভালো করে গোছানো বলতে তাও চারিদিক দিয়ে বালিশ থাকেই, কিচ্ছু করার নেই। তবুও আমার ছেলে মাথায় লাগায়, কোন জায়গাটায় আর একদিন লাগিয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এত কিছু দেওয়া থাকে, চারিদিক দিয়ে বালিশ দেওয়া থাকে, তাও লাগিয়েছে। ওইদিকে কোল বালিশটা আছে, ও যে দেখতে পাচ্ছ, ওই কোল বালিশের পিছনে শুতে গেছে, দিয়ে জানলার ওইখানটা লেগেছে, সেই জন্য আবার দুটো বালিশ দিয়ে দিয়েছি যাতে আর না লাগে। কি করব, তবুও লাগাবে। আর এখানে ওর পুতুলগুলোকে থুয়ে দিলাম। আর এই যে এটা দেখো, কেনা হয়েছে, তোমাদেরকে শেয়ার করে নিই। এই যে এটা কিনেছি ভাত তরকারি রাখার জন্য। তারপরে ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি। এই যে দেখো কি সুন্দর পাখির বাসা করেছে, বাবুই পাখির বাসা ওই গাছটাই, নারকেল গাছে। তো এই যে দেখো আমাদের ভোলে বাবা। তো ভোলে বাবার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর এখানে বিলে কত জল হয়েছে, এদিকে পর্যন্ত চলে এসেছে। আর এখানে পাখিগুলো মনের সুখে তাদের পাখাকে পরিষ্কার করছে। আর আমি
ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। তারপরে এই যে সেই দইটা এখনও আমি খাইনি, এবারে খাবো, মানে অনেকটাই ছিল, তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলা একটু ভালো করে খাবো বলে আরাম করে ধুয়ে দিয়েছিলাম। এই যে ছেলেকে দিয়ে দিলাম, আর আমি একদম চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো। তার আগে একটু দইটা মুখে দিলাম যে কেমন আছে দেখি একটু, তারপরে দেখলাম না একটু ভালোই আছে, তো খাওয়া যাবে। তো তারপরে চিনি দিয়ে নিলাম। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ বিছানায় বসে খাচ্ছি, ওই যে ওই বজ্জার জন্য ওর বাবা মানা করে আমাদের, তবু কিচ্ছু করার নেই, ওনার জন্য বিছানায় বসে খেতেই হবে। তারপরে এই যে আমার ছেলে ছবি আঁকছে। তো আজকের ভিডিওটি এই অবধি।